First, we will engage governments, workers, labor organizations, trade unions, civil society, and the private sector around the world to protect and promote respect for internationally recognized labor rights. স্পেশালি আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে এবং ঠিক তখনই কিন্তু এই সন্ত্রাস সংঘর্ষ জ্বালাপোড়া শুরু হয়। তার মানে কি তাদেরকে এরাই উস্কাচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে পরের দিন তারাও চুপ হয়ে যাবে। আর বেশি দিন নাই, মাত্র 1.5 মাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই প্রথম কোন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জয় এবং সেখানেই তিনি বলেছেন বিএনপি জামাতকে উস্কে দিচ্ছে কিছু দেশের রাষ্ট্রদূত, অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ইদানিং যেভাবে বিএনপি জামাতকে নিয়ে মানে খুব আগ্রহ নিয়ে যে বক্তব্য রাখছেন সেটিকে নিয়েই কিন্তু জয় এবার পরিপূর্ণরূপে মানে কিছু বক্তব্য স্পষ্ট করেছেন, আপনাদেরকে দেখাবো। এদিকে এই জয়ের এই বক্তব্যকে কেন্দ্র করে আবারও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বক্তব্য দেওয়া হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে দেখাবো সেই ভিডিওটিও। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নির্বাচনের আগে কিন্তু হট্টগোল বেজে গেছে, সামনে নির্বাচনে একের পর এক ভিডিও দেখি। ভোট দিবেন, যারা জ্বালাপোড়া করছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন, যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন। যারা দেশের জন্য কোনোদিন কিছু করে নাই, সেই শরিয়াচার জিয়াউর রহমানের সৃষ্টির দল, যে দেশে গণহত্যা করেছে সেই জিয়াউর রহমান, নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছে, তার সৃষ্টির দল, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, যারা সেই যুদ্ধ অপরাধীদের দল, সন্ত্রাসী দল জামাতকে ফিরে এনেছে বাংলার মানুষের উপর নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। তারা তো দেশের জন্য কোনোদিন কিছু করেনি, একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আর এটা এখন আপনাদের কাউকে আর বুঝাতে হয় না, কারণ 15 বছরে বাংলার মানুষ দেখেছে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে। কেউ কল্পনা করতে পারেনি উন্নয়নের এই গতি 15 বছর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি বাংলাদেশ যে এত দূর আসবে। এই গতি যদি ধরে রাখা যায়, আগামী 10-15 বছরে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। আর আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। তখন বাংলাদেশে শান্তি আসবে, যখন এই জঙ্গিবাদ, এই মৌলবাদী শক্তি বাংলাদেশ থেকে তাদের চিহ্ন মুছে যাবে। শেষে একটি কথা বলতে চাই যে এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমার সন্দেহ নাই। আমরা জানি যে এখন অনেকেই এই জঙ্গিবাদ, মৌলবাদীদের, সন্ত্রাসীদের উস্কাচ্ছে, যেহেতু নির্বাচন সামনে। আমি আপনাদের প্রতি একটি অনুরোধ করব যে এদের কথায় কানে দেবেন না। কে কি বলছে কিছু যায় আসে না। আর স্পেশালি এর মধ্যে দেখা যায় যে বিদেশি অনেকে, স্পেশালি আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে এবং ঠিক তখনই কিন্তু এই সন্ত্রাস, সংঘর্ষ, জ্বালাপোড়া শুরু হয়। তার মানে কি তাদেরকে এরাই উস্কাচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে পরের দিন তারাও চুপ হয়ে যাবে। আর বেশি দিন নাই, মাত্র 1.5 মাস। আবারও আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আসেন, আমরা এই বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, একটি উপায়, জানুয়ারি 7 তারিখে ভোট দিতে গিয়ে নৌকায় ভোট দেবেন।
নৌকা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব অজিত জয় তিনি কি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটি যদিও তিনি বিএনপি জামাতকে উপেক্ষা করে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য নির্বাচনে নৌকায় ভোট দিতে বলেছেন, তাহলে বিদেশিদের এই সমস্ত আর কিছু থাকবে না। নির্বাচনের পর সব কিছু বন্ধ হয়ে যাবে। 2-3 মাসের জন্য একটু কষ্ট সহ্য করতে বলা হয়েছে। তো এবার দেখবো স্টেট ডিপার্টমেন্ট থেকে কি জানানো হয়েছে। So, as you heard Kelly say today, President Biden signed a new presidential memorandum on advancing worker empowerment rights and high labor standards globally. And what this does is it formally recognizes that labor rights are key to our national security and to our foreign policy. This is not simply a domestic issue. It is for us a matter of national security, a matter of foreign policy. And it lays out, and I'll just address them very quickly, 5 lines of efforts to proactively integrate and elevate workers' rights around the world. First, we will engage governments, workers, labor organizations, trade unions, civil society, and the private sector around the world to protect and promote respect for internationally recognized labor rights. That means, for instance, that all of our ambassadors, all of the folks running our embassies around the world will engage with workers, with unions, so that their voices are reflected in everything that we do. Second, we will work to hold accountable those who threaten, who intimidate, who attack union leaders, labor rights defenders, labor organizations, including using things like sanctions, trade penalties, visa restrictions, all the tools in our kit. We want to be there for people like Kalpona Adkar, a Bangladeshi garment worker, an activist, who says that she is alive today because the U.S. Embassy advocated on her behalf. When we use our voice, when we use our advocacy around the world, we can make a concrete difference in making sure that those who are trying to advance labor rights are protected and defended. Third, we will strengthen the federal government's capacity to advance worker rights abroad by prioritizing greater job opportunities for employees with labor expertise, training our personnel to know about worker rights, to look for and prevent abuses. Fourth, we will work with governments and multilateral institutions like the United Nations, the G20, to promote labor rights and standards. This will be part of the work that we do in these international organizations where so many of the rules are set. You see, it happens in windowless rooms around the world, but it's important. The standards, the norms, the rights that are established, these have a profound effect around the world. We're going to be in there making sure that we're advocating for labor. Finally, we will step up our due diligence and enforcement to ensure that our own trade agreements, supply chains, protect workers, and that we're not importing goods made with forced labor. This is a real, concrete step toward delivering on a foreign policy that works for all of the American people. হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক